আফ্রিকার শিং বা হর্ন অফ আফ্রিকার কোলে লুকিয়ে থাকা এমন এক দেশ যাকে বলা হয় ভূ রাজনীতির প্রবেশদ্বার। কিন্তু আপনি কি জানেন এখানে রয়েছে এমন এক হ্রদ যার পানি সাগরের চেয়েও 10 গুণ বেশি লবণাক্ত? কিংবা এমন এক সংস্কৃতি যা আরব এবং আফ্রিকার এক অপূর্ব মিলন মেলা? হ্যাঁ বন্ধুরা, আজ আমরা কথা বলছি লোহিত সাগরের তীরের এক ছোট কিন্তু অসম্ভব চমকপ্রদ দেশ জিবুতি সম্পর্কে। আজকের ভিডিওতে আমরা জানবো এর অদ্ভুত সব রীতিনীতি, উৎসব, খাবার এবং এমন কিছু তথ্য যা আপনাকে চমকে দেবে। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রথমেই জানা যাক এই দেশের প্রাথমিক কিছু তথ্য। দেশটার নাম জিবুতি এবং এর রাজধানীর নামও কিন্তু জিবুতি সিটি। অত্যন্ত ছোট এই দেশের মোট আয়তন মাত্র 23,200 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের প্রায় 6 ভাগের 1 ভাগ। আয়তনে ছোট হলেও এর ভৌগোলিক অবস্থান একে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দেশে পরিণত করেছে, কারণ বিশ্বের প্রধান নৌ বাণিজ্য পথ এই দেশের কোল ঘেঁষেই চলে গেছে। এবার আসা যাক এখানকার জনসংখ্যায়। জিবুতির মোট জনসংখ্যা মাত্র 11 লক্ষের কাছাকাছি। সংখ্যার দিক থেকে ছোট হলেও এখানকার মানুষ খুবই বৈচিত্র্যময়। এখানে মূলত দুটি প্রধান জাতিগোষ্ঠী বাস করে, ঈসা এবং আফার। দেশটির দাপ্তরিক বা সরকারি ভাষা হলো আরবি এবং ফরাসি, তবে সাধারণ মানুষ নিজেদের মধ্যে সোমালি এবং আফার ভাষায় কথা বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। শাসন ব্যবস্থার কথা বললে জিবুতি একটি অর্ধ রাষ্ট্রপতি শাসিত প্রজাতন্ত্র। এখানে রাষ্ট্রপতির হাতেই থাকে প্রধান নির্বাহী ক্ষমতা। জিবুতির নিজস্ব কোনো বড় প্রাকৃতিক সম্পদ বা খনিজ তেল নেই। তাহলে এরা চলে কিভাবে? এদের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো তাদের বিশ্বমানের সমুদ্র বন্দর। প্রতিবেশী দেশ ইথিওপিয়া সহ বিশ্বের অনেক বড় বড় দেশের আমদানি রপ্তানি এই বন্দর দিয়েই হয়। এছাড়া বিশ্বের পরাশক্তি যেমন আমেরিকা, চীন ও ফ্রান্সের সামরিক ঘাঁটি রয়েছে এই রাষ্ট্রে, যা থেকে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে এই দেশটি। জিবুতির অফিসিয়াল মুদ্রার নাম হচ্ছে জিবুতিয়ান ফ্রাঙ্ক। জিবুতির ধর্মীয় পরিবেশ অত্যন্ত শান্তিপূর্ণ। এখানকার প্রায় 94% মানুষ ইসলাম ধর্মের অনুসারী এবং বাকি 6% মানুষ খ্রিস্ট ধর্ম মেনে চলেন। মুসলিম প্রধান দেশ হওয়ায় এখানে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপিত হয়। ঈদের দিনে সবাই নতুন ঐতিহ্যবাহী পোশাক পরে একে অপরের বাড়িতে যায় এবং বিশেষ ভোজের আয়োজন করে। এছাড়া 27 জুন তাদের স্বাধীনতা দিবস, যা পুরো দেশ জুড়ে কুচকাওয়াজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়। জিবুতির খাবার দাবার অত্যন্ত সুস্বাদু। সোমালি, আফার এবং ফরাসি রান্নার এক দারুণ মিশ্রণ দেখা যায় এখানে। তাদের প্রধান এবং জাতীয় খাবার হলো ফাহফা, যা মূলত ওট, ছাগল বা গরুর মাংসের সাথে সবজি দিয়ে তৈরি এক ধরনের ঘন স্যুপ। এটি তারা লাহক নামক এক ধরনের নরম ও পাতলা রুটি দিয়ে খায়। এছাড়া লোহিত সাগরের তাজা মাছের বারবিকিউ বা পয়সন ইয়েমেনি এখানকার অন্যতম জনপ্রিয় স্ট্রিট ফুড। জিবুতির সংস্কৃতি ও রীতিনীতি সত্যিই অনন্য। বিশেষ করে তাদের বিয়ে বাড়িগুলো দেখার মতো হয়। বিয়েতে কনের পরিবার বরের পরিবারকে ওট বা গবাদি পশু উপহার দেয়। আবার কিছু গ্রামীণ এলাকায় বিয়ের পর বরকে কনের বাড়িতে নির্দিষ্ট কিছু দিন থাকতে হয় তাদের সেবা করার জন্য। আরেকটি অদ্ভুত বিষয় হলো এদের সমাজে অতিথি পরায়ণতা এক অনন্য স্তরে নিয়ে যাওয়া হয়েছে। আপনার পরিচিত কেউ হোক বা অপরিচিত বাড়িতে অতিথি এলে তাকে ওটের দুধ বা বিশেষ এলাচি চা দিয়ে বরণ করা জিবুতিয়ানদের বাধ্যতামূলক দায়িত্বের মধ্যে পড়ে। জিবুতির প্রকৃতি যেন ভিন গ্রহের মতো। এখানকার লেক আসাল হলো আফ্রিকার সর্বনিম্ন বিন্দু এবং এটি পৃথিবীর সবচেয়ে লবণাক্ত হ্রদগুলোর একটি, যার চারপাশে লবণের বরফ জমে থাকার মতো সাদা স্তর দেখা যায়। আর জীববৈচিত্র্যের কথা বললে জিবুতির সমুদ্র উপকূল এক স্বর্গরাজ্য। প্রতি বছর অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যে এখানে ঝাঁকে ঝাঁকে আসে বিশ্বের বৃহত্তম মাছ ওয়েল শার্ক। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে স্কুবা ডাইভাররা আসে এই নিরীহ দানবদের সাথে সাঁতার কাটতে। এছাড়া মরুভূমিতে ওট এবং বিশেষ ধরনের গ্যাজেল হরিণ হরহামেশায় চোখে পড়ে।
তো বন্ধুরা, আফ্রিকার এই ছোট কিন্তু বৈচিত্র্যময় দেশ জিবুতি সম্পর্কে জেনে কেমন লাগলো? লেক আসালের লবণাক্ত পানি নাকি হুয়েল শার্কের সাথে সাঁতার, কোন তথ্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই রকম আরো দারুণ দারুণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।